প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ওয়েস্টপেন একাডেমিতে। 2024 সালের বার্ষিক মূল্যায়নের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আজকে আলোচনা করা হবে। সবার মধ্যে কিছু না কিছু কোশ্চেন ছিল যে আমাদের সিলেবাস কতটুকু হবে, আমাদের কোশ্চেন কিভাবে হবে, কোনটাতে কত নাম্বার থাকবে, আমাদের খাতাগুলো কিভাবে মূল্যায়ন করা হবে, আমরা কিভাবে কতটুকু পড়বো, কিভাবে আগাবো, এগুলো সবার মধ্যে মত বিরোধ ছিল। কিছু কিছু জিনিস জানলেও কিছু জিনিস নিয়ে সবার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই প্রশ্নের অ্যান্সারগুলো সবাই খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। আজকে মূলত সেই সব কোশ্চেনের উত্তর নিয়ে এখানে ভিডিও তৈরি করা হয়েছে এবং কিছু নমুনা প্রশ্ন দেওয়া থাকবে যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কিভাবে হবে, কোনটা কত মার্কসের হবে, এগুলো সম্পর্কে। চলো শুরু করি নবম শ্রেণী বিজ্ঞানের যে প্রশ্নটা সেটা সম্পর্কে। দেখো, কোশ্চেন শিক্ষকের জন্য কিভাবে তারা কোশ্চেন মেক করবে সেগুলো সম্পর্কে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা, আমাদের যে শিক্ষকরা যারা তারা কিভাবে কোশ্চেন কোন প্যাটার্নে করবে, কোনটা কত বা কিরকম কি, সেগুলো সম্পর্কে প্রথমত কি দেওয়া ছিল, প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে। আমাদের একটা বোর্ড থেকে সিলেবাস দেওয়া হয়েছে, এই যে সিলেবাসটা, এই সিলেবাস অনুসারে কোশ্চেন করতে হবে, সিলেবাসের বাইরে কোশ্চেন করা যাবে না। নবম শ্রেণী বার্ষিক সমষ্টি মূল্যায়নের সিলেবাসে 4টে অভিজ্ঞতা রাখা হয়েছে। মূলত যে তোমাদের যেই যেখানে সিলেবাস অনুসারে আমাদের 4টা অভিজ্ঞতা রাখা হয়েছে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ্যের বিভিন্ন অধ্যায় রয়েছে। তোমাদের যে বইটা যেটাতে তোমার ধরো সব ইনফরমেশন দেওয়া থাকে, ছকের বই ছাড়া আরেকটা যেটা বই যেটাতে শুধু প্যারালে সবগুলা ইনফরমেশন দেওয়া, সেই বইটার কথা বলা হচ্ছে অনুসন্ধানী বই। সেটার মধ্যে কি সবগুলো অধ্যায় আছে যেগুলো যেটা থেকে অভিজ্ঞতাগুলো যাচাই বাছাই করা হবে। প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকে প্রশ্ন করা হবে। যে সিলেবাসটা দেওয়া আছে সবগুলো অভিজ্ঞতা যে যত ধরনের যা আছে এগুলো থেকে সবগুলো থেকে মিলিয়ে কোশ্চেন করা হবে। প্রশ্ন প্রণয়নের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সমতা সাধন করতে হবে। একটা কোশ্চেন করতেছে, সেটাতে ধরো তোমাদের যেমন বিজ্ঞান যে বইটা নবম শ্রেণীতে, ধরো আমাদের অন্যান্য বছর যেগুলো হতো যে সায়েন্স কমার্স আর্টস 3টা ভাগে ভাগ করা হয়ে যেত, কিন্তু এখন তো তোমাদের পুরো সবগুলো মিলিয়ে একটা বই। তো অনুপাতে যেন বিজ্ঞানের কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, ফিজিক্স বলো, প্রত্যেকটা যে শাখা সেগুলো শাখার মধ্যে একটা সমতা রেখে তারপর কোশ্চেনটা করতে হবে। প্রশ্ন প্রণয়নে পরীক্ষার নির্ধারিত সময় বিবেচনা রাখতে হবে যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যে প্রশ্ন উত্তর সম্পন্ন করতে পারে। একটা লিমিটেড টাইম দেওয়া হবে, ওই টাইমের মধ্যে তোমাদের শেষ করতে হবে এবং তোমাদের জন্য যে প্রশ্নটা সে অনুপাতে সাজানো হয়েছে যেন ওই টাইমলি তোমরা অ্যান্সারটা করতে পারো। প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামোর বিবেচনা নিয়ে যৌক্তিক নাম্বার বন্টন করতে হবে এবং রুবিস্কো তৈরি করতে হবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে টিচারদের জন্য। এবং তোমাদের সিলেবাসটা দেখে আসি চলো। নবম শ্রেণীর যেই সিলেবাসটা, যেটার উপর তোমাদের পরীক্ষা হবে, কোন কোন চ্যাপ্টারটা থাকবে, কোন থেকে একটা চ্যাপ্টারের কতটুকু থেকে কতটুকু থাকবে সেগুলো সম্পর্কে। অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা, তোমাদের অনুশীলন যে বইটা আছে সেটার অভিজ্ঞতাগুলো ছিল যেটা খেলার মাঠে বিজ্ঞান, বায়ু দূষণ, আমার বংশ, লতিকা, কত রকম বাড়িঘর। আচ্ছা, আর অনুসন্ধানে যেটা ছিল তোমাদের পাঠ্য বইটা ছিল, পাঠ্য বইয়ের যে এটা ছিল ওই যে ছক পূরণে সেগুলো, হ্যাঁ। আর এটা সে পাঠ্য বইয়ের ছিল। পাঠ্য বইটা দেখো, অধ্যায় 1 বল, চাপ, শক্তি যে অধ্যায়টা আছে সেটার 1.1 থেকে 1.7 পর্যন্ত। আর বায়ু দূষণের মধ্যে কোন কোন চ্যাপ্টারটা পড়ে দেখো, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7। মূলত তোমাদের যে অনুশীলনী বইয়ের সাথে অনুসন্ধানী বইয়ের এই বায়ু দূষণের যে টপিকটা সেটার সাথে যে টপিকগুলো ম্যাচ করে সেগুলো অনুপাত ওই বায়ু দূষণ চ্যাপ্টারে যে টপিকগুলো আছে সেগুলোর যে এর সাথে ম্যাচ করে যেগুলো যায় সেগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, অধ্যায় 4 আছে, অধ্যায় 5, অধ্যায় 6, অধ্যায় 7। অধ্যায় 4-এর পদার্থের অবস্থা যেটার 4.1 থেকে 4.4 পর্যন্ত। অধ্যায় 5-এর পদার্থের গঠন সেটা 5.1 থেকে 5.7 পর্যন্ত। অধ্যায় 6-এর পর্যায় সারণী যেটা হচ্ছে 6.1 থেকে 6.6 পর্যন্ত এবং অধ্যায় 7 যেটা রাসায়নিক বন্ধন সেটা 7.1 থেকে 7.5 পর্যন্ত। আচ্ছা, একটা যেটা ছিল যে আমার বংশ লতিকা, সেটার সাথে পাঠ্য অনুসন্ধানী বই যেটা ছিল সেটা হচ্ছে অধ্যায় 8, অধ্যায় 9। অধ্যায় 8-এর নামটা কি ছিল, জিনতত্ত্ব ও বংশগতি, সেটার কি কি ছিল 8.1 থেকে 8.4। অধ্যায় 9 জৈব অণু যেটা 9.1 থেকে 9.6। কত রকম বাড়িঘর সেটা কি কি ছিল চ্যাপ্টার 14 আর চ্যাপ্টার 2। 14 নম্বর চ্যাপ্টারের নাম কি ছিল, পরিবেশ ও ভূমিরূপ।
14.1 থেকে 14.5 পর্যন্ত, এবং অধ্যায় 2 এর তাপমাত্রা ও তাপ সেটা হচ্ছে গিয়ে 2.1 থেকে 2.6 পর্যন্ত। আচ্ছা, এটা ছিল আমাদের সিলেবাস, তোমাদের যে পরীক্ষা সেটার সিলেবাসটা ছিল এটা। এবং তোমাদের যে পরীক্ষাটা হবে সেটার যে কোনটাতে কত নাম্বার বা কিভাবে কি করাবে সেটা দেখো। যে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে 30 নাম্বারে, হ্যাঁ 30%, আর সমষ্টি মূল্যায়ন হচ্ছে 70%। মূলত আমাদের পরীক্ষাটা হবে 100 নাম্বারের, কিন্তু এটাকে মানে কনভার্ট করা হবে হচ্ছে 70 নাম্বারে। তোমাদের 100 নাম্বারের পরীক্ষাটাকে 70 নাম্বারে কনভার্ট করা হবে। এবং তোমাদের ক্লাসে তোমরা যারা স্কুলে যাও না বা তোমরা যারা ক্লাসে রেগুলার না, তাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে গিয়ে তোমাদের যে ক্লাসের যে ইয়াটা হয় ছক পূরণ বা বিভিন্ন ধরনের যে ক্লাসে যে দলগত হয়ে যে কাজগুলো বা আদার্স যে যাই হোক না কেন, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু 30 নাম্বার আছে। সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে বড় একটা নাম্বার মিস করে ফেলবে। তো এই যে তাদের জন্য একটা ব্যাড নিউজ। আর যারা রেগুলার যায় তাদের ছক পূরণ করা বা ক্লাসের ইয়াগুলো যারা ঠিকভাবে মেনটেন করে তাদের জন্য একটা গুড নিউজ বলা যায়। তাদের জন্য 30 নাম্বারটা খুব ইজিলি পাওয়াটা খুব ইজি। আর তোমরা কিন্তু তোমাদের যে ছক পূরণ বা যেগুলোর পর যে 30 নাম্বার কিন্তু ছোট্ট একটা নাম্বার, একদম বড় একটা নাম্বার। তুমি যদি এখানে 30 কনফার্ম করে রাখতে পারো, এখানে তোমাদের কিছু নাম্বার ছুটেও যায়, 70-এ যদি কিছু নাম্বার ছুটেও যায়, তুমি 50ও একদম এনশিওর করতে পারো, তাও কিন্তু তোমার একটা ভালো একটা র্যাঙ্কে থাকতে পারবে। আশা করি সবারই এখানে 60-এর উপরে থাকবে। কিন্তু এই জায়গাটাতে কিন্তু তোমরা যারা ছক পূরণ বা এগুলো নিয়ে যারা অবহেলা করছো তাদের জন্য একটা ব্যাড নিউজ। আমাদের এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের, প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা ছকের একটা ভিডিও আছে, তোমরা চাইলে এখান থেকে ছকগুলো পূরণ করে নিতে পারো। আর তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে বা কোনো এখানে কোনো যা যা বলা হচ্ছে সেগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তাও তোমরা এখানে আমাদের যে পার্সোনাল গ্রুপ আছে বা তোমাদের যে ক্লাসে যে ছকগুলো দেওয়া হয় বা গ্রুপ ওয়ার্কগুলো দেওয়া হয়, সেগুলো তোমাদের যদি কারো কোনো প্রবলেম হয়, তোমাদের আমাদের যে গ্রুপটা সেটাতে তোমরা নক করতে পারো, ওইটাতে আমরা হেল্প করবো। আর আদার্স যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা অবশ্যই ট্রাই করবো সেগুলোর মানে সঠিক যুক্তিগত অ্যান্সার দিতে। আচ্ছা, এখানে তোমাদের যেই শিক্ষণকালীন মূল্যায়ন সেটা হচ্ছে গিয়ে মানে তোমাদের 30 নাম্বার, সেটা কিভাবে কি কোনটাতে কত নাম্বার কিভাবে কি করা হবে সেগুলো সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। চলো দেখে ফেলি। প্রশ্নের ধারণা ও মান বন্টন, তোমাদের যে প্রশ্নটা মানে 30 নাম্বারটা যেটা প্রশ্নটা যেরকম ভাবে হবে বা সেখানে তোমাদের কোনটার উপর কত মার্কস দেওয়া হবে এবং কোনটা কিভাবে নাম্বারটা জাস্টিফাই করা হবে সেই জিনিসটা দেখো। আইটেমের নাম, নম্বর, আর শিক্ষকের জন্য নির্দেশনা, শিক্ষকের যে নির্দেশনা সেটা হচ্ছে গিয়ে এটা। আইটেমের নাম কি দেখো, যে তোমাদের শ্রেণীর যে কাজগুলো, বইয়ের যে কাজগুলো যেমন ছকগুলা সেগুলা দেখো। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন অনুশীলনের বইয়ের পৃষ্ঠা 73 থেকে 75 উল্লেখিত কাজ। এটা কিন্তু তোমাদের ফিক্স এতটুকুর জন্য সেটা না, মানে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে তোমাদের বইয়ের এতটুকু যে ছকটা ছিল সেটার জন্য যে একটা কাজ দেওয়া হচ্ছে সেটার জন্য একটা নাম্বার ডিপেন্ড করতেছে, নাম্বারটা ছিল 10। তো বাড়ির যে কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট, তোমাদের বাড়িতে যে কাজগুলো দেওয়া হয়, যেমন বিভিন্ন ধরনের জিনিস বানায় আনতে বলো বাসা থেকে, তো তারা যারা যেগুলো বানাও না তাদের জন্য কিন্তু 10 নাম্বার এখানে মিসিং। তো সেক্ষেত্রে যারা করো তাদের জন্য এখানে 10 নাম্বার একটা প্লাস পয়েন্ট আকারে থাকবে। যেমন একটা উদাহরণ কি দেওয়া আছে, বইয়ে অনুশীলনী বইয়ের পৃষ্ঠা নাম্বার 34 থেকে 36 উল্লেখিত যে কাজ সেটা। আর ব্যবহারিক কাজ বা পরীক্ষণ সংক্রান্ত তোমাদের ক্লাসে যেমন ধরুন বিভিন্ন দল গঠন করে দেওয়া হবে, যা এখানে অনেক কিছু হবে যে ক্লাসের উপর টিচার উপর ডিপেন্ড করে যে ব্যবহারিক কি কাজ দিতে পারে তারা। অনুশীলনী বইয়ের পৃষ্ঠা নাম্বার 43 থেকে 47 উল্লেখিত যে কাজ। আচ্ছা, এই প্রত্যেকটা কিভাবে করে মানে তোমাদের শ্রেণীর যে কাজ, এটা তোমার ফিক্স না, কিন্তু এগুলো টিচার উপর ডিপেন্ড করে, স্কুলের উপর ডিপেন্ড করে। যদি এরপরে বোর্ড থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় সেটা তো অবশ্যই তোমাদের জানানো হবে। আর ধরো যে ক্লাসের যে কাজটা, তারপর বাড়িতে যে কাজগুলো দেওয়া হয় এবং পরীক্ষা মানে ব্যবহারিক যে কাজগুলো করতে দেওয়া হয়, বিভিন্ন ধরনের জিনিস তোমাদের বানায় দিতে বলে ক্লাসে বসে বা বিভিন্ন জিনিস তোমাদের তৈরি করতে বলে, সেই জিনিসগুলোর উপরে কিন্তু নাম্বারও ডিপেন্ড। টোটাল এখানে 30 নাম্বার। আর শিক্ষকের জন্য কি নির্দেশনা দেওয়া ছিল, 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য শিক্ষক নির্দেশিকা এবং মূল্যায়ন নির্দেশিকার প্রদত্ত নির্দেশনা অনুসরণ করবে। আচ্ছা, তোমাদের তাহলে 30 নাম্বারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে নক করে বলতে পারো, আমরা ট্রাই করবো সেখানে অ্যান্সার দেওয়া তোমাদেরকে। আচ্ছা, আর যে 70 নাম্বারটা ছিল সেখানে কোনটার উপর কত নাম্বার ডিপেন্ড করতেছে সেটা দেখি চলো। সমষ্টি মূল্যায়ন, প্রশ্নের ধারণা ও মান বন্টন, যে 70 নাম্বার যেটা ছিল মানে যেটা 100 নাম্বার পরীক্ষা হবে কিন্তু 70 নাম্বারে কনভার্ট করা হবে। তো ওইটা কিভাবে কি হবে দেখো। আইটেম নাম, তোমাদের মূলত নৈবেদিক থাকবে মানে ভুল নির্বাচনী প্রশ্ন, যেটা টিকচিহ্ন একটা থাকবে আর এক কথায় প্রকাশ থাকবে, মানে তোমরা এক কথা একটা উত্তর লিখবা, মানে একটা কোশ্চেন যেটা একটা ওয়ার্ডে একটা উত্তর সেটা। দেখো নৈবেদিকে থাকবে বা বহু নির্বাচন এমসিকিউ যেটা, সেটাতে থাকবে 15,
তোমার 15টাই দিতে হবে। আর হচ্ছে গিয়ে পারটা মানে প্রত্যেকটাতে পার এমসিকিউর জন্য নাম্বার থাকবে 1 করে। তারপরে হচ্ছে গিয়ে এক কথা উত্তর যেটা সেটা থাকবে 10টা, তার মধ্যে তোমার 10টাই দিতে হবে। প্রত্যেকটার জন্য 1 করে থাকবে। টোটাল এখানে 15 আর 10 দুইটা মিলে হচ্ছে 25। তারপর থাকবে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন। আমরা যেমন তোমরা যেহেতু ক্লাস 9-এ তোমরা তো সৃজনশীল কিছু না কিছু হলো একবার করছো, তো এখানে তোমরা সৃজনশীল যেমন ক করছো, খ করছো, মূলত এখানে কিছুটা ওইরকম প্যাটার্নই আছে বলতে গেলে। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা ছিল সেটা 10টাই থাকবে, তোমার 10টাই দিতে হবে। প্রত্যেকটার জন্য 2 করে। তো তোমার এখানে সৃজনশীলের খ যেটা সেটার মতো করে কিন্তু, তো এরকম ভাবে সুন্দর করে তোমার ব্যাখ্যা করে লিখতে হবে যেন তুমি তোমার নাম্বারটা সুন্দর করে তুলতে পারো। যেমন ধর একটা কোনো একটা কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা তুমি একটা সংজ্ঞা দিবা, সংজ্ঞা দিয়ে তারপর এটাকে সুন্দর করে ব্রিফ করবা, ওটার জন্য নাম্বার 2। আচ্ছা, রচনার প্রশ্ন মানে দৃশ্যপটবিহীন, আমরা যেটাকে উদ্দীপক বলে, উদ্দীপক ছাড়া একটা রচনার প্রশ্ন, বইয়ের কোনো একটা বড় প্রশ্ন থাকবে, প্রত্যেকটাতে প্রশ্ন দেওয়া থাকবে 5টা, তার মধ্যে তোমার 3টা দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য হচ্ছে গিয়ে 5 করে, তোমার 5 নাম্বার কিন্তু খুব সুন্দর করে বড় করে লিখতে হবে। এরকম ভাবে স্ট্যান্ডার্ড হয়ে লিখবা, যেহেতু বিজ্ঞান, তোমাদের বিজ্ঞানের নাম্বার তোলা কিন্তু খুবই ইজি। তো এখানে জাস্ট মেন কথা লিখে তুমি সুন্দর করে পয়েন্ট করে চিত্র এঁকে সুন্দর করে ব্যাখ্যা করতে পারো, তাহলে কিন্তু এখানে নাম্বার তোলা তোমার জন্য খুব ইজি। তো এখানে থাকবে 15 নাম্বার, টোটাল 3টা দিতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা করে থাকবে 5, 3 5 15। আর রচনার প্রশ্ন যেটা থাকবে দৃশ্যপট নির্ভর, মানে একটা উদ্দীপক বা যেটা একটা উদ্দীপক দেওয়া থাকবে সেটা অনুপাতে তোমার প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের আবার 2টি অংশ হতে পারে, মানে হচ্ছে সৃজনশীল ঘর মতো আর কি। তো ওইটাতে থাকবে 7টা, তোমার দিতে হবে 5টা। তো আর প্রত্যেকটাতে থাকবে নাম্বার হচ্ছে 8 করে টোটাল। আর এটা এখানে থাকবে হচ্ছে 40, 25 20 15 40, টোটাল হচ্ছে 100 নম্বর পরীক্ষা হবে। সময় দেওয়া থাকবে 3 ঘন্টা। আর এই 100 নাম্বারকে মূলত 70 নাম্বারে রূপান্তর করা হবে। দেখো, সমষ্টি মূল্যায়নে 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নাম্বারকে 70-এর মধ্যে প্রাপ্ত নাম্বারে রূপান্তর করা হবে। তো তোমরা কিন্তু যেখানে তোমরা যারা ভাবতেছো না 70 নাম্বারে যেহেতু আমাদের মূল্যায়ন করা হবে, তাহলে কিন্তু 70 নাম্বার পরীক্ষা হবে না, 70 নাম্বার অ্যান্সার করলে কিন্তু হবে না। সেক্ষেত্রে তোমার 100 নাম্বার অ্যান্সার করতে হবে, সেটাকে কনভার্ট করা হবে 70 নাম্বারে। এটা ছিল আমাদের প্রশ্ন কিরকম হবে, সিলেবাস কিরকম, কোনটার কত নাম্বার কি, এগুলা। পরবর্তীতে তোমাদের যে নমুনা প্রশ্ন, একটা নমুনা প্রশ্ন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হবে। তা আশা করি তোমরা এই চ্যানেলকে ফলো করবে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে। এবং তোমাদের ক্লাসে জীবনে যে ছকগুলো দেওয়া হয় বা যে গ্রুপ ওয়ার্কগুলো দেওয়া হয়, ছকের অ্যান্সারগুলো আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে দেওয়া আছে। এবং তোমাদের যেই গ্রুপ ওয়ার্ক দেওয়া হয় বাসায় বা বিভিন্ন ধরনের যেগুলোই হোক না কেন, তোমরা চাইলে আমাদের গ্রুপে নক করতে পারো। তো আমরা এখানে তোমাদের ফুললি সাপোর্ট করে যাব। আর আদার্স যে বিষয়গুলো আশা করি তুমি এখন থেকে রেগুলার স্কুলে যাওয়া বা আদার্স যে যাই হোক না কেন, তোমরা নতুন নতুন করে মেনটেন করে সুন্দর করে পড়াশোনা শুরু করবে। যারা ভাবছিলে যে পড়াশোনা না করে কোনোটা পার পেয়ে যাবে, সেটা কিন্তু এরকম হবে না। তোমাদের কিন্তু 100 নাম্বারের পরীক্ষা হবে, সাথে আবার ধারাবাহিক মূল্যায়নও হবে। সেক্ষেত্রে তোমরা সিনসিয়ার থাকবে। আশা করি তোমাদের জন্য ভিডিওটা কিছুর উপকারে আসবে এবং তোমরা নিজেদের পড়াশোনার ফোকাস দিয়ে ভালোভাবে শুরু করবে। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।